হ্যালো এভরিওয়ান, আমি সুলগ্না। সকাল সকাল তোমাদের কাছে চলে আসলাম। তো আমি প্রত্যেক দিন যেমন ছেলে মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে যাই, আজকে তার ব্যতিক্রম নয়। আজকেও তাই ওদেরকে নিয়ে সুইমিং ক্লাসেই যাচ্ছিলাম। তো সুইমিং করে বাড়িতে চলে আসলাম। আমার বর দেখো আমার জন্য একটু গরম জল করে দিয়েছে। এটা ওর দায়িত্বের মধ্যেই থাকে, ওই আমাকে একটু গরম জল করে দেয় সকালবেলা। তো আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি। তো জানো তো কটা দিন ধরে না আমার শরীরটা একদম ভালো নেই, কেন কি যে হয়েছে বুঝতে পারছি না। প্রচণ্ড মাথাটা ঘোরাচ্ছে জানো তো, আর মাঝে মাঝে না চোখটা অন্ধকার দিয়ে আসছে, কেন কে জানে। কি যে হলো ভগবানই জানে। আমার বর বলেছিল যে তোমাকে কটা দিন বাপের বাড়ি যাও, বাপের বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে এসো, বাড়িতে থাকলে তো কাজ করতেই হয়। তো আমার জানো তো আবার বাপের বাড়ি যেতে একদম ইচ্ছে করে না। কোনো মেয়ের যেই বাপের বাড়ি যেতে ইচ্ছে করে না সেটা মনে হয় একমাত্র আমি। সবাই দেখবে একটু বাপের বাড়িতে যেতে চায়, আমার না কোথাও বেরোতে ইচ্ছে করে না। আমার বর বলে চলো দীঘা ঘুরে আসি, আমার কোথাও না যেতে ইচ্ছে করে না, বা একটু হোটেলে খেয়ে আসি, কোথাও ইচ্ছে করে না, কেন কে জানে। আমার না সবসময় মনে হয় বাড়িতে থাকি। এরকম যে হয় আমার মতন মেয়েদেরই মনে হয়। জানি না কেন এরকম হচ্ছে, কেন কিছু ভালো লাগছে না, বুঝতে পারছি না। তো দেখো বাড়িতে এসে ড্রেস ছেড়ে একটু শাড়ি পরেছি। শাড়িগুলো জানো তো পরেই থাকে, শাড়ি আর পরা হয় না। তো ভাবলাম একটু শাড়ি পরি, সারাক্ষণ এই শরীর খারাপ নিয়ে থাকলেই শরীর খারাপ। তো একটু শাড়ি পরেছিলাম, কিন্তু যা গরম পড়েছে বাবা, গরমে শাড়ি পরে না হাঁসফাঁস করছে। আসল কথা অনেকদিন শাড়ি টাড়ি পরা হয় না। তো তারপর দেখো তোজোটা আমার পিছন পিছন ঘুরে, তাই তোজোটাকে একটু আদর করে নিচ্ছিলাম। তো এই সময় জানো তো মনে হয় কি যদি মা কাছে থাকতো তাহলে ভালো হতো। তবে মা কাছে থাকা হয়তো সবার কপালে হয় না। কাছে তো আছেই বটেই, কিন্তু আমার কপালটা একটু অন্যরকমই। আমার কপালটা সবার কপালের মতন নয়। তো যাই হোক, স্বামী আমার ভীষণ ভালো। ও মানে অনেকগুলো কাজ নিজেই করে রাখে, যতই শরীর খারাপ হোক। শরীর খারাপ হলে আর কি ওই একটু কাজকর্ম করে হেল্প করে দেয়। তো এদিকে দেখো ও বাজার করতে গেছিলো, এই ফাঁকে তো আমি বিছানাটা গুছিয়ে রেখেছিলাম। তো বাজার করে সব আর কি সবজি কিনে নিয়ে এসেছে, সেগুলোই আর কি সব ফ্রিজে সাজিয়ে গুছিয়ে রাখছিলাম। এত সবজি এনেছে দেখো, শসা, পটল, ওদিকে কুমড়ো, লাল শাক, কত সবজি নিয়ে এসেছে আমার বর। তো এগুলোই আর কি তো এখন ফ্রিজে আবার গুছিয়ে রাখে। শরীর খারাপ হলেও সংসারে থাকলে কাজ করতেই হবে। তো এগুলো এখন সব গুছিয়ে রাখছিলাম। আর ওই যে বাবা কুমড়োটা নিয়ে এসে হাফ কুমড়োটা রেখে দিয়েছিলাম, সেটা এখনও যেন রান্না করা হয়নি। তা আজকে কতগুলো উচ্ছে আছে, সেই উচ্ছেগুলো দিয়ে ভাবছি কুমড়োটা ভাজা ভাজা করে দেবো, ভেজে নেবো আর কি। এদিকে লাল শাকটা এনেছে, বিনস এনেছে, এত কিছু। তা আজকে তো ছুটির দিন, তো মাংস তো আমাদের বাড়িতে হবেই। তার সাথে দেখো ট্যাংরা মাছ নিয়ে এসেছে, ডিম ভরা ট্যাংরা। আমি আবার ট্যাংরা মাছটা খুব একটা লাইক করি না, আমার বর খুব ভালোবাসে। আর এই দেখো পাবদা মাছও এনেছে, পাবদা মাছটা আবার আমার মেয়ে খুব ভালোবাসে, আর চিকেনটা আমার ছেলে খুব ভালোবাসে। তো এরকমই ভাগ ভাগ করে সব নিয়ে এসেছে। যত শরীর খারাপই হোক রান্নাটা আমাকেই করতে হবে, কারণ আমার বর আবার খুব একটা রান্না পারে না, খুব দরকার না পড়লে ওকে আমি রান্নাঘরে আসতে দিই না। তো রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, দাঁড়াতেই পারছি না জানো তো, এত মাথাটা কেন ঘুরছে ভগবানই জানে। তারপর টিফিনটা ওই কিনে নিয়ে এসেছে, ওই যে বললাম তোমাদেরকে, আমাকে হয়তো রান্না টান্না করে হেল্প না করে দিলেও একটুখানি এইসব কাজে হেল্পও করে দেয়। তো টিফিনটা যে কেনা টিফিনই ছিল, দেখো যে পরোটা, আলুর দম, আর হচ্ছে তো জানোই ছোলার ডাল থাকে, সেটা ছিল। তো পরোটাটা না আমি খেতে বসেছিলাম, কিন্তু খেতে না একদম ইচ্ছে করছিল না, একদম ভালো না গো, শক্ত শক্ত, খেতে ইচ্ছেই করছিল না। তো ফেলে দিয়েছিলাম পরে, জানো তো, নিয়েছিলাম সাজিয়ে গুছিয়ে সবাইকেই দিয়েছি,
আমার একদম খেতেও ইচ্ছে করছে না, কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। তো এদিকে দেখো সবার খাবারটা আর কি সাজিয়ে দিচ্ছিলাম। পরোটা সবার আর কি 3টে করে নিয়ে এসেছে। আমার বরটা পারেও জানো না, ও সব মানে ভেবে চিন্তে নিয়ে আসে না। আর ওরা না খুব পরোটা, তারপরে তোমার কচুরি এইসব খেতে ভালোবাসে। আমি সেটা একদমই খুব একটা লাইক করি না। তো এদিকে দেখো রান্নাটাও বসিয়েছিলাম। তো এই দেখো কুমড়ার উচ্ছে ভাজা আর প্লেন চিকেনের ঝোল, আর ভাবছি একটু আমও আছে, তো আমের চাটনি করব। তো এদিকে দেখো আমি খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি। খাবারটা দেখাচ্ছিলাম ঠিকই, কিন্তু একদম খেতে ইচ্ছা করে না। এই দেখো ছোলার ডাল, আর আমি আলুর দম খেতে খুব ভালোবাসি, তো আমার বর ওর জন্যই আলুর দম নিয়ে এসেছিলো, কিন্তু খাইনি, ভালো লাগছিল না। আর এইদিকে দেখো এই দুজনকে খেয়ে দিয়ে পড়াতে বসিয়েছি। তো এদেরকে তো পড়াতে বসিয়েছি। দেখো এই পিছনে একটা ব্যাট রেখে ওর উপরে বসে অঙ্ক করছে, পড়তে বসতেই চায় না। আর আমার মেয়ে পড়তে বসলে মানে প্রায় খাটের মধ্যে টান টান হয়ে শুয়ে দুটো বালিশ নিয়ে পড়তে হলে মানে এইভাবে পড়তে বসলে ওদের আর কি পড়াটা ঠিকঠাক হয়। আমরা বলি যে চেয়ার টেবিলে বস, কিছুতেই বসতে চায় না। আর এখন না এত শরীরটা খারাপ, আমি আর চিৎকার করতে পারছি না, ভালোই লাগছে না, জানো তো চিৎকার করতে। তবু কি পড়াতে হবে, তাই পড়াটা আর কি ধরছিলাম। তারপরে দেখো স্নান টান করে ঠাকুরের পুজো দিতে চলে এসেছি। ঠাকুরের পুজোটা দিলে জানো তো যত শরীর খারাপই থাকুক মনটা যেন ভালো হয়ে যায়। ঠাকুরকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে না আমি খুব ভালোবাসি। আর ছোটোবেলা থেকে জানো তো আমার মা পুজো দিত না, আমি ছোটোবেলা থেকে পুজো দিতাম। তো ঠাকুরের পুজোটা তো দেওয়া কমপ্লিট, এবার খেতে দেবো লাঞ্চ। তো লাঞ্চে তো তোমরা জানোই আজ উচ্ছে আলু ভাজা ছিল, চিকেন করেছি, আর একটুখানি আমের চাটনি করেছি। আমের চাটনিটা করতাম না কেন বলতো, আমগুলো না বাবা সেই মেয়ের জন্মদিনের সময় দিয়ে গেছে, অনেকগুলো আম পেকে যাচ্ছে, তার জন্যই আমের চাটনি করা। তাহলে আমি আমের চাটনি খুব একটা করি না মিষ্টি দিয়ে। দেখো তো এই আমের চাটনি এগুলো দিয়ে লাঞ্চ। আজকে ছুটির দিন হলে তো চিকেন হবেই, তোমাদের বাড়িতেও হয় ছুটির দিনের চিকেন, তো আমার বাড়িতে ছুটির দিন হলে চিকেন হবেই। তো আমি এখন খেতে বসে গেছি, খেয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসবো। ও মা, খাওয়া দাওয়া তো হয়ে গেল। তারপর দেখো আমি আর ফল কাটতে ইচ্ছে করছিল না, আমার পর দেখো কত ফল কেটে নিয়ে এসেছে, আপেল, মুসুম্বি, লেবু, শসা। তো আমি এগুলো খেয়ে নিচ্ছিলাম। আর আজকের মতন টাটা।